নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। রাজ্যের মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শিলচরে ফিরছেন দুই মন্ত্রী। ছয় নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থায় জেরে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা। শিলচরের নতুন পট্টিতে বাইক ও ই রিক্সার সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা। লায়ন্স ক্লাব অফ শিলচর বেলিভিউ ও সন্তোষ সুরদাস কমিউনিটি আই কেয়ার সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে শিবির। কাটলিছড়া বাজার কালীবাড়ি সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার প্রশংসায় মহাবীর ইন্টারন্যাশনাল। এবারে বিস্তারিত খবর। শিলচরে আসার পথে তারা ডিমা হাসাও জেলার নারিমং বাংলো জাটিঙ্গা জাতীয় সড়কে চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। এই সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর আধিকারিকরা, নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে সড়ক নির্মাণের অগ্রগতি, কাজের গুণমান, মান, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন দুই মন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা ও প্রদান করেন। এই গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প সম্পূর্ণ হলে ডিমা হাসাও জেলার সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াত হবে আরও নিরাপদ, দ্রুত ও সুবিধাজনক। এরপর শিলচরে পৌঁছে দুই মন্ত্রী প্রথমে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে যাবেন। সেখানে তাদের সংবর্ধনা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলীয় নেতা ও কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নবনিযুক্ত দুই মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হবে। फ्लाईओवर अपना टॉप डाउन वो क्रॉस करके फिर 1 किलोमीटर जहाँ पे लैंडस्लाइड हुआ है तो वो लोग हटा ही नहीं दे रहे सरकार पर। उनको लोगों को समझाते हैं कि हमारा जो ROW में ऑलरेडी कंपनसेशन हो गया है तो उनको एक बार बियॉन्ड ROW में भी कुछ पैसा मिला हुआ है क्योंकि मतलब डाटा इस चीज़ को आप थोड़ा सा इसमें एटलीस्ट काम ना रोके जो प्रोटेक्शन वर्क करना चाह रहे हैं वहाँ पे। 6 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থায় জেরে ফের দুর্ঘটনা। সড়কের গর্ত এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গোমরা নদীর সেতুর নিচে ছিটকে পড়ে যায়। তবে অল্পের জন্য ট্রাকটি সরাসরি নদীতে না পড়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনায় ট্রাকটি ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালক প্রাণে বেঁচে যান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হলে যথাসময়ে মেরামত না করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এই ঘটনার পরও দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শিলচর শহরের নতুনপট্টি এলাকায় শনিবার একটি বাইক ও ই রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইটখোলা থেকে প্রেমতলার দিকে যাওয়ার পথে নতুনপট্টির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সংঘর্ষের জেরে এই ই রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। দুর্ঘটনার বাইক আরোহী হাতে ও পায়ে সামান্য আঘাত পান। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাদের সহযোগিতায় উল্টে যাওয়া এই রিক্সা ও ক্ষতিগ্রস্ত বাইকটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় এই রিক্সাটিতে কয়েকজন যাত্রী ছিলেন। তারা সামান্য আতঙ্কিত হলেও গুরুতরভাবে কেউ আহত হননি। ফলে সম্ভাব্য বড় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে। আরে দুষ্ট অটো আর আমি পিছনে পিছনে আইতেছি গাড়িটা পাল্টাই দাও, তুমি ভিডিও করে করো তো আয়া মারি দিছে। এই বদলুকে বাচ্চা ছেলেটা যেদিকে যাইতো আছে এক কোন দিকে যাইতো কম কেউ হয়েছে না, ওটাই ভাগ্য ভালো। আমি যাইতে আসলাম দাদা প্রেমতলা পয়েন্ট প্যাসেঞ্জার আসলাম তখন বাইকের ডাইনে বামে কাটিয়ে মারি দিছে। আমি কিতা করতাম? আমি
অন্য সবাই আমার গাড়ি কিনা হয়েছে আমার নিজের না গাড়ি মালিকের আমার কিছু না আমার গাড়ি তো শেষ ভাই উনি জানতো আমার ঠিক করে আমার লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও সন্তোষ সুরদাস কমিউনিটি আই কেয়ার সেন্টারের সহযোগিতায় শিলচরের মালুগ্রামে ড্যাফোডিল স্কুলের ছাত্রীদের একটি বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। মূলত বৃহত্তর মালুগ্রাম এলাকায় অষ্টম থেকে দশম শ্রেণী প্রায় 110 জন শিক্ষার্থী চক্ষু পরীক্ষা করেন। বিশিষ্ট অপটোমেট্রিস্ট সায়ন্ত দাস পরীক্ষার সময় বহু শিক্ষার্থীর চোখ ও দৃষ্টি সংক্রান্ত গুরুতর সমস্যার ধরা পড়ে এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়। বিশেষত শনাক্ত হওয়া 19 জন শিক্ষার্থীকে যথাযথ কাউন্সেলিং করা হয় এবং তাদের পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রূপরেখা ক্লাব ভ্যালি ভিউ দ্বারা পরিচালিত ও নির্দেশিত হবে। বিদ্যালয়ের সহ অধ্যক্ষ বাবি দত্ত দে, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মচারীবৃন্দ শিবিরটি সফল করে তুলতে সর্বোত্তভাবে সহযোগিতা করেন। আমরা মালুগ্রাম ড্যাফোডিল স্কুলে একটি ইভেন্ট অর্গানাইজ করেছি, যেখানে ক্লাস 8, 9 এবং 10-এর শতাধিক বাচ্চাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং যে বাচ্চাদের কোনো প্রবলেম শনাক্ত করা হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে কোনো একটা টেস্ট করা হয়েছে এবং চক্ষু ডক্টরকে দিয়ে পরীক্ষা করার নির্দেশন দেওয়া হয়েছে। তো আগামীতে আমরা এই ধরনের আরও ক্যাম্প করে যাবো বিভিন্ন স্কুলে, এই কথা থাকলো। এবং এই স্কুলে বিগত দিনেও ক্যাম্প করা হয়, এখনও যে বাচ্চারা বাকি ছিল তাদের ক্যাম্প করা হয়েছে। আগামীতে আমরা সচেষ্ট আছি এবং সত্য লাইফ ম্যাক্সিমাম আমরা মালগ্রাম অঞ্চলের বাচ্চাদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং আশাবাদী যে আগামীতে করেছি। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে কাটলিছড়া বাজারের কালীবাড়ি সংলগ্ন এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা স্তূপ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে সাধারণ মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে আজ সকালে মহাবীর ইন্টারন্যাশনাল কাটলিছড়া ইউনিট এর উদ্যোগে এলাকাটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এনজিওটির সদস্যরা ড্রেজারের সাহায্যে জমে থাকা আবর্জনা অপসারণ করে স্থানটি পরিষ্কার করেন এবং পরে মাটি দিয়ে ভরাট করে দেন, যাতে ভবিষ্যতে সেখানে পুনরায় আবর্জনা ফেলানো হয়। একই সঙ্গে তারা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জনস্বার্থে এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও আবর্জনা না ফেলতে। স্বচ্ছতা ও পরিবেশ রক্ষায় মহাবীর ইন্টারন্যাশনাল এর উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আজকে আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল কাটলিছড়া ইউনিটের পক্ষ থেকে আমাদের এই কাটলিছড়া বাজার কালীবাড়ির প্রাঙ্গণে যে আবর্জনা, সেই আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি এবং আজকে আমরা একটা জিসিবি দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করব। আর একটাই মেসেজ দেব সমাজকে যে এই জায়গাটা পরিষ্কার রাখুন এবং স্বচ্ছতা রাখুন। আজকে আমরা পরিষ্কার করে যাব, আগামী দিন যাতে সেটা হয় না। আর এই জায়গাটা পরিষ্কার রাখা আপনাদের সবার কর্তব্য এবং সহযোগিতা, আপনার সবার সহযোগিতা দরকার। এবং আস্থা শুধু এই জায়গা নয়, সম্পূর্ণ কাটলিছড়া বাজার পরিষ্কার রাখা আপনাদের সবার কর্তব্য সেটা। আর আজকে আমরা করছি, বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের কাজ চলছে। আর বিশেষ করে আজকে আমাদের আগামীকাল যোগা ডে, এবং যোগা ডে আজকে আমরা সকালে যোগা করেছি সবাই, আমাদের কার্যকর্তা সবাই মিলে, এবং যোগা শেষ হওয়ার পর আমরা সেই স্বচ্ছতা অভিযানের আমরা কাজ শুরু করছি। আরেকটা জিনিস অবগত করার জন্য আমি বলছি যে আগামীকালকে বিশ্ব যোগ দিবস। তো আমরা এনজিওর সবাই কার্যকর্তা মিলে প্রথমে আমরা যোগ দিবস পালন করব। তারপর আমরা আমাদের এনজিওর পক্ষ থেকে দরিদ্র নারায়ণ সেবার মাধ্যমে আমাদের কাটলিছড়া স্ট্যাচুর সামনে আমাদের গরিব মানুষদের ভোজনের ব্যবস্থা করেছি। মধ্যাহ্ন ভোজন আমরা সেখানে দেব মানুষকে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের 2026-27 লায়নস্টিক বছরের ক্লাব অফিসার্স ও বোর্ড অফ ডিরেক্টর চয়ন করা হয়েছে। শুক্রবার রাতে ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির কনফারেন্স হলে আয়োজিত হয় ক্লাবের সভা। এতে ক্লাবের 38 জন সদস্যের মধ্যে ডক্টর স্বপন কুমার দাসকে সর্বসম্মতিতে সভাপতি মনোনীত করা হয়। তাছাড়া ক্লাবের অন্য পদাধিকারী হলেন আইপিপি মুকেশ আগরওয়াল, ফার্স্ট ভিপি এনাম উদ্দিন, সেকেন্ড ভিপি আশিস তুলসী নিয়াল, থার্ড ভিপি পবন কুমার তুলসিয়ান, সম্পাদক সপ্তর্ষি দে, যুগ্ম সম্পাদক সমরজিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ অনুপম ঘোষ, মেম্বারশিপ চেয়ারপারসন নিশা আগরওয়াল, LCIF চেয়ারপারসন সন্তোষ তুলসী নিয়াল, সার্ভিস চেয়ারপারসন দুজন যথাক্রমে রতীশ কুমার রায় এবং অভয় জৈন, মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপারসন এবং PR
ও দুটি দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন্দ্র পালকে, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন প্রদীপ্ত কুমার দে। তাছাড়াও আরো 5 জন বোর্ড অফ ডিরেক্টর রয়েছেন। তারা হলেন যথাক্রমে মুকেশ আগরওয়াল, লুৎফুর রহমান, চিরন্ময় পাল চৌধুরী, গুরুনন্দন ঘোষ ও সুজিত কর। আগামী 29 জুন আনুষ্ঠানিকভাবে ক্লাবের ইনস্টলেশন করা হবে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।